আমের সিজন আসছে, লিচু সিজন আসছে, মন মতো আম আর লিচু খাইতে পারি না কেন জানো? আজকে মন মতো কিনছি, দেখি কতটুক মন মতো হয়। এখন বাইর করে তোমাদের সামনে, তাইলে বোঝা যাবে যে কতটুক ভালো আর কতটুক মন্দ। আমি ট্রেগুলো নিয়ে আসি, আমার এই ট্রে না হলে চলবে না। এখানে আর শোভন বলতেছে ভুট্টা মারা আনতে, মানে লিচু অনেক বড় বড় গুলো আনতে। তো বড় বড় গুলো 10 দোকান চেয়ে আনছি, দেখি কতটুক বড় হয়েছে। এখন তোমরাও দেখো এগুলো ভালো হয়েছে কিনা। তবে সিজন কিন্তু অলমোস্ট শেষ। এই যে ভুট্টা মারা হয়েছে নি, হ্যাঁ মনে হয় না ওটা যে ভুট্টা মারা হয়েছে, না অতটা বুঝা মিক্সড হয়েছে না। এভাবে ছোট দিব, দেখছেন কিন্তু ওই ছোট আছে দেখছেন, এভাবে দেয় বুঝছো, একবার মনের মতো পাওয়া যায় না। টাকা দিতে সমস্যা না, কিন্তু জিনিস পাইতে সমস্যা বেশি মানুষের কাছে। ভালো জিনিস বা ভালো ফল কিন্তু পাওয়া যায় না। তারপরও কিছু করার নাই, বাজারে যা আছে তাই খেয়ে আমরা বাঁচতে হবে। এটা দেখি, এটাও কত দোকান ঘুরলাম চাইলাম। এই যে হ্যাঁ মোটামুটি ভালোই, খারাপ না। মোটামুটি ভুট্টা মারা আছে। সিরা কয়টা দিয়ে দিছে এখানে রাখি। তারপরে এটার মধ্যে আমও আনছি একবারে গাছ পাকা বলছে, দেখি না কতটুকু ঢেলে। ও মাই গো ওজন। আমার চুলের প্রচুর সমস্যা ছিল, তাতে আমার 2 ছেলের বউরও আমার মেয়েরও। তোমরা সবাই জিজ্ঞেস করতে পারো কি সমস্যা ছিল। সবার কিন্তু প্রচুর চুল পড়তো, চুল লম্বা হতো না, চুলে খুশকি ছিল। সেদিন থেকে আমার হাতের বানানো হার্বাল তেলটি সবাই ইউজ করা শুরু করছে। সেদিন থেকে আলহামদুলিল্লাহ সবকিছুর সমাধান হয়ে গেছে। রেসিপিটা আমার দাদি থেকে শিখা। আরেকটা কথা, ব্লগারদের মধ্যে প্রথমে কিন্তু আমরাই শুরু করছিলাম এই তেলটি বানানো। এখন যদিও অনেকে কফি করা শুরু করতেছে, যাই হোক জানি না কার তেল কেমন উপকার করে। আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো আমার তেল অনেক উপকার করে সবাই, এবং সেই দোয়া আমি প্রতিনিয়ত পাচ্ছি। যারা এসব সমস্যায় ভুগতেছে এখনই অর্ডার করে ফেলো। বস্তা আনতে চাই একটা, মানে আমরা বড়াই করে কথা বলতেছি না, বাট ইউজুয়ালি আমরা কম দামি ইয়েগুলা কিনি, বস্তা কিনি এক বছর। দেখি রাজশাহী থেকে অর্ডার করে আনান জানি। সৈকত কইছে খালি রাজশাহী থেকে অর্ডার দিয়ে আনবো বলে, মানে রকিরে ফাড়াইবো গাড়ি নিয়ে। কতটুক ফাড়াই দেখি না আনতে পারি কিনা। এই যে ডালি, গ্রান ভালো না। আর এগুলার সবগুলোর মধ্যে বোটা ছিল লামিসা, বুঝছো? বোটাগুলো ভাঙ্গে ভাঙ্গে আমরা তারপরে আনছি। এই যে বোটার মধ্যে ক্ষীর ফুটতেছে এখনো। এই একবার ফাইন গ্রান না, ঠিক আছে। গ্রান সুন্দর, এখন কথা হচ্ছে খাইতে কেমন হবে। তবে পুরো সিজন আমের সিজন আসলো, একটা মন মতো আম খাইতে পারি না। 100 টাকার বেশি, তাহলে 600 টাকা 5 কেজি হইলে, তাইলে 120 টাকা 120 টাকা করে পড়ছে হলো কেজি। আর এমনি যেগুলো ভালো না ওগুলো কিন্তু হয়তো 50 টাকা 60 টাকা 70 টাকা এরকম। তো দাম দিয়ে আনছি যেহেতু একটু ভালো খাইতে পারি, ওই জন্য তো ভালো পড়ছে আশা করি। তোমরা কি বলো? আর এখানে কলাও আনছি, এগুলো কি বলে চম্পা কলা। 7 ভাই চম্পা জাগরে জাগো, এবারটা গানও গাইছে ওই বেনালা। যাই হোক, না এগুলো চম্পা কেলা বলে, চম্পা কলা, চম্পা কলা। আমার লিচু একটা খাইয়া দেখি। বিসমিল্লাহ। না মাংস পিছনে বিসি ছোট্ট, মাংসটা বড়। ওরা থেকে ছুটানো যাইতেছে না, এখন তো সবাই খেতে হবে। এই জন্য আমি তাড়াহুড়া করে কেসি দিয়ে সব এইভাবে করে নিতেছি, তারপরে সবাইকে দিব। এই যে রশি থেকে কাটেন, এই যে রশি কাটার দরকার নাই, আমি চাইতেছি এভাবে করে কাটি হালাই দিলে আর এটা সহ ফালাই দিব, আর কোনো ঝামেলা হইলো না। এখন কাটলে ওটা সহ 1-2 বছর লাগবে, কাট লাগবো না। এমনি যদি ছিটতে যায় তাইলে ও না, ছিঁড়াও তো যায়, ছিঁড়াও তো যায়, তাড়াহুড়া করে হয়ে যায়। মনে হয় আপনি লিচু জীবনে প্রথমবার খাইতেছেন। না খাইছি তো অনেকবার, দেখছি কি কয়। এই যে এমনি সিরিয়ালে, কারণ এখন তো এগুলো খেয়েই ফেলবো। আর ওইটা থাকে, ওইটা না হয় এখন ছিড়বো না। ফ্রিজেও রাখা যাবে না, ওই সোরা সহ নর্মাল ফ্রিজে রাখলে ধরেও না। আরেকজন করতেছে, এই যে আরেকজন করতেছে দিয়ে মানে আরেকজনের আকামের কোনো শেষ নাই। এই যে ভিতরে ঘুরে থাকবে, এই যে ভিতরে গুড়ি কেউ কতটা দিয়ে দিছে। যাই হোক, তারপরেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খাওয়া দাওয়া শেষ, ডেলি শেষ হইলে তারপরে সুবন্যা উঠে। সুবন্যার বিচার তোমরা করো তো, এত দেরিতে উঠে ফিরলে। কারণ আছে তো। কি কারণ? মাংসা ভরে উঠে যায়,
হ্যাঁ মাংসা ভরে উঠলে 1-2 ঘন্টা ওরা নিয়ে হাঁটতে হয় মাংসটা হাঁটা আবার দুধ খাওয়াইতে হয় এটা ঠিক রাত্রে আমি খাওয়াই দুধ খাওয়াইতে হয় মোস্টলি আমি খাওয়াই লামিসাও খাওয়াই মাঝে মধ্যে তো এখন এই জন্য ওর দেরিতে ওর রুটি ভাজা লাগে তো বাবুরে ঘুম লাগাইতে গেছে হলে লামিসা নয় লামিসায় ভেজে দিত তো আমার ভেজে দিতে হইতেছে এখন লাল রুটি উপরে থেকে রেখে এখন এগুলো বের করছি মানে সাদা গলি ভেজে দিই চুলের মধ্যে তাওয়া দিয়ে দিছি আজকে রান্না করি কি তাওয়াটা গরম হোক এই ফাঁকে তোমাদের সাথে কথা বলি ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি ভাত বসাই দিছি আজকে রান্না বান্নার মেনুতে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো ধুয়ে পরিষ্কার করে রাখছি আমাদের হেল্পিং হ্যান্ড কুটে কেটে সব দিয়ে গেছে আর এখানে সেদিন যে পুঁটি মাছ আনছি ঈদের আগে মনে হয় না পুঁটি মাছ আনছি এই যে বড় বড় পুঁটি মাছগুলো রয়ে গেছে এখন চিন্তা করছি এগুলো সুন্দর করে একবারে মাখা মাখা ভুনা ভুনা করমু ওরা তো খাইবে না বলবে কাটা তো তাদের জন্য অপশন আছে মুরগির মাংস আর ডাল রান্না করব তাদের জন্য তাওয়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম রুটিটা রুটি খাবে না আর সহজে ভাত খাবে না ভাত খাবে কোন সময় একবারে সন্ধ্যার সময় এগুলো কোনো রুটিন হলে অবশ্যই আমার রুটিন এরকম আমি কারে কি করি শোভনের রুটিও হয়ে গেছে এখন রুটি খাবে শোভন এই ফাঁকে আমি ভাতের গড় দিয়ে দিছি ওই যে নিচে আর এখানে হলো ম্যাঙ্গো ক্যান্ডু ডিমও সিদ্ধ হয়ে গেছে এটা এখন সিলবো সিলে তারপরে ওদের দিব ম্যাঙ্গো ক্যান্ডু মানে আমাদের ফাঁকি আর কি ফাঁকি ডিম খায় ওরা ডিম থেকে বাইরে ওরা ডিম খায় কিছু করার নাই এদের ফেভারিট খাবার হলো ডিম ডালও রান্না করবো এই যে ডাল আমাদের ঘরে এখন কম্পালসারি এটা হয়ে গেছে ডেলি ডাল রান্না করা লাগে আজকে দেখছো আমার মানে কাজের আর কোনো শেষ হবে না যেদিন ব্লেন্ডার করতে হয় আদা রসুন ওই দিন আরও বেশি কষ্ট হয়ে যায় যাই হোক এখন এই যে আদা এগুলো কুচি করে দিয়ে গেছে আমাদের হেল্পিং হ্যান্ড তারপরে এই আমি তো সবসময় জুড়ে রসুন ব্লেন্ডার করি তোমরা অনেকে জানো আমার ভিডিও যারা দেখো এগুলো ওদের আব্বুরাতে বাজার থেকে আনাইছি জুড়ে রসুন মানে ইয়া রসুন নাকি গোটা আসতো না এরকম রসুন আনাইয়ে তারপরে ভিজিয়ে রাখছি ধুইয়ে ওই একদিন এটার ভিডিও দিছি আর অনেকে বলছে যে আন্টি আপু কিভাবে আপনি এগুলোকে দোন পরিষ্কার করেন এটা একটু দেখাইন এটা হলো এভাবে ডলি এই যে এভাবে ডলে তারপরে এই ময়লা পানি থেকে তুলে একটা চাকনির মধ্যে নিয়ে আর কি হয়েছে এরকম চাকনিটা বড় কিন্তু এটা ছোট বড়টা নিব আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এটা নিছি আর কি ধুয়ে তারপরে এটার মধ্যে নিয়ে তারপরে আবার আরেক ধোয়া এভাবে ডলে আবার তারপরে এখানে নিয়ে আবার আরেক ধোয়া তারপর আবার আরেক ধোয়া পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে তো ডালটা ধুয়ে নিই এখন ডাল বসাই দিই এখানে শোভনের জন্য চা বসাই দিছি শোভন খাবে চা আমি বলছি যে তুমি কফি খেয়ে নাও আমার সাথে কিন্তু কফি খাবে না দুধ চা খাবে এই জন্য আগে প্রতিদিন আমি 1 কাপ ব্ল্যাক কফি না খাইলে আমার চলবে না নইলে আমার মানে শরীরটা ফুরফুরে লাগবে না আমি চা কম খাই মানে এখন তোমরা তো জানো এখানে এই যে আমি গরম পানির সুইচটা দিয়ে দিছি এখন গরম পানি হয়ে গেছে আগে থেকেই গরম পানি একটু করা ছিল আমি সুইচ ফাঁকে বন্ধ করছি তো এখন আবার দিছি গরম পানি হয়ে গেছে এই যে দেখো বাফ উঠতেছে আর এটা হচ্ছে ঠান্ডা পানির আর এটা হচ্ছে নর্মাল পানির তো এখন একটু হয়ে গেছে আমার কফির পানি আমি দুধ আর চিনি ছাড়া শুধু ব্ল্যাক কফি খাই আর কি এটা মানে কারো রুচিতে যাবে না আমার যায় হয়ে গেছে তারপরে পুঁটি মাছ ভুনা করতেছে দেখো ভুনা না একবারে ভাজা বললেই চলে এইভাবে পুঁটি মাছ ভাজা করলে ওদের আব্বু খুব পছন্দ করে এই জন্য আজকে এটাই করলাম সুন্দরভাবে হয়ে গেছে এদিক দিয়ে মাংসও দিয়ে দিছি কষানো হয়ে গেছে জল দিয়ে দিছি একটু হয়ে গেলেই শেষ আর একটু জল হয়ে গেছে চাটা তো একটু খেতে হবে সেই জন্য লামিসা চা বসা দিচ্ছি চাটা হয়ে গেছে এখন আমরা চলে যাব কি দিয়ে খাবো আজকে দেখাবো তোমাদের একটু পরে দাঁড়াও চাটা আগে ঢেলে নিয়ে নিই হ্যাঁ স্পেশাল কিছু না কিন্তু সিম্পলের মধ্যে তোমাদের অনেকেরই কিন্তু পছন্দ হইব খুব চা খেতে চাইছিলাম না সেই জিনিসটা দিয়ে চা কিন্তু আমার খুবই প্রিয় এই জন্য এখন একটু চা দিয়ে ভিজিয়ে খাবো চা নিছি যে এই ট্রেটা কিন্তু আমার 35 বছর আগের ট্রে লামিসা বুঝছো এটা হয়েছে আমার বিয়ের সময় এই ট্রেটা আজ পর্যন্ত দেখো কত সুন্দর একেবারেই চকচকা কিচ্ছু হয় নাই আগের জিনিসগুলো আমার মৃত্যুর পরও আমার বউদের কাছে থাকবে এটা কারণ এটা কিচ্ছু হবে না তো নিয়ে চলে আসছি চা এখন ওদের আব্বু যে জিনিসটা বের করি এটা গরম পুরি এই পুরি কালকেও আনছে সবাই খুব পছন্দ করছে
তা আজকেও আনছে এই জন্য সবাই বলতেছে যে ফুরি আনতে বলেন আব্বুকে, বাইরে গেছে সে নামাজ পড়তে, তো সেই সময় ফোন করে দিছি যে নিয়ে আইসো। এই যে কি টুকটুক দা ফুলা দেখছো, এখনো গরম, খুব গরম। আমি খুব দুঃখিত, আজকে 2 দিন ধরে তোমাদের তেল দিতে পারতেছি না। মানে যে তেলটা অর্গানিক তেলটা তোমরা অর্ডার করো ওইটার জন্য মানে বোতলের অর্ডার দিছে শোভন, সেই অর্ডারের বোতলগুলো আসতে দেরি হইতেছে, এই জন্য কিন্তু তোমাদের তেল দিতে পারতেছি না। ফাইনালি আজকে আসছে, একটু আগে গোডাউনে বাপ্পুর 2 জনের বোতলগুলো নামিয়ে রেখে আসছে। কালকে থেকে ইনশাল্লাহ তোমরা যা যা অর্ডার করবা ঠিকঠাক মতো যাবে ইনশাল্লাহ। এখন সসটা বের করে নি, সস ছাড়া তো চলবেই না। সবাই আসো, সসের জন্য আলাদা একটা ফ্রিজ নিই নাকি? আলাদা একটা ফ্রিজ নিছি এটার মতো। সস দিয়ে আমি খামো চা দিয়ে চুবি করে করে। ধরো যারা খাবে, শোভন, লামিসা, ইউ খামনি, তোমরা খাও। ধরো আসো, বসে যাও তোমরা। এখন গরম গরম চুবিয়ে খেতে কেমন হবে দেখো, এত গরম এখনো, মানে হাতে লাগতেছে গরম, একবারে বাজি উঠেছে রাঁধছো না তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা পছন্দ করো। আজকে যারা মিস করবে কালকে তারা কিন্তু এনে খেয়ে ফেলবা। বিসমিল্লাহ।